বাবা কলা গাছের মধ্যে কি করছো? কলা গাছের মধ্যে উনুন করবো। এখানে উনুন করবে? আর একটা দিকে আনারস গাছ। কোনো রকম করে বানানো উনুন রেডি করে নিয়েছি। এইবারে হবে এখানে বারবিকিউ। তাহলে মা আজকে কি হচ্ছে? আজকে দেখাবো চিকেন কাবাব। একটা সুন্দর উনুন করা হয়েছে বাগানে, তোমাদেরকে দেখাবো। তাহলে আজকে বারবিকিউ হচ্ছে, তাই তো? হ্যাঁ, তাহলে দেখো। আজকে আপনাদেরকে দেখিয়েই দিয়েছি উনুনটা, যে একটা উনুন করা হয়েছে। এই যে বারবিকিউর চিকেন চলে এসেছে। তোমা এগুলো কি ম্যারিনেট করবে তো? এগুলো ম্যারিনেট করব, আর এগুলো একটু ছুরি দিয়ে দিয়ে একটু কাটবো। তাহলে চলো। এই দেখো বন্ধুরা, নতুন ছুরি কিনেছি, তোমাদের সব কিছুই দেখায়। এই ছুরিটা 100 টাকা দিয়ে মেলাতে কিনেছি। এই দেখো, ছুরি দিয়ে একটু মশলা টশলাগুলো মাখিয়ে রাখবো। মানে চিড়ে নিচ্ছ মাংসের গায়ে, তাই হ্যাঁ, তো? মাংসগুলো একটু গায়ে চিড়ে নিচ্ছি, সামান্য মশলাটা মাখাবো তো, তার জন্য এই মশলাটা এই ফাঁকে ফাঁকে ঢুকে যাবে। সামান্য সামান্য একটু কেটে নেব। দেখো বন্ধুরা, তাহলে আজকে জমে যাবে। ইভিনিংয়ে করবে তো? হ্যাঁ, তাহলে ইভিনিংয়ে আজকে হচ্ছে বারবিকিউ। চিকেনের আজকে বারবিকিউ হবে। শীত তো ভীষণ পড়ে গেছে আর প্রচুর ঠান্ডা। আমাদের এখানে তো প্রচুরই ঠান্ডা, খুব ঠান্ডা আমাদের এখানটায়। সামান্য সামান্য করবো। হয়ে গেছে। এবারে দিয়ে দেব লেবুর রস একটু। এগুলো সব মাখিয়ে ফ্রিজে রেখে দেব। হলুদ দিচ্ছি 1/2 চামচ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, একটু বেশি করে। 1/2 চামচের একটু বেশি হলো। হ্যাঁ, তাহলে এরপরে কি আসছে মা? এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দিচ্ছি ধনে ধনে গুঁড়ো 1.5 চামচ করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। যেহেতু এটা ঝাল নেই, শুধু কালারিং এর জন্য, তাহলে একটু বেশিই দিও। হ্যাঁ, বেশি দিয়ে দিলাম। তো ঝাল তো নেই, কালার হ্যাঁ, হয়, তো ঠিকই আছে। আর চিকেন মশলাটা একটু লাগবে, তাহলে আমাদের চিকেন মশলাও একটু এর মধ্যে মিশিয়ে দেবো। হ্যাঁ, চিকেন মশলা। দেখো, চিকেন মশলা দিয়ে দিচ্ছি। চিকেন মশলা একটু বেশিই লাগবে মা। হ্যাঁ, বেশি করেই দিচ্ছি। যেহেতু চিকেনের হচ্ছে, তার জন্য চিকেন মশলা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব আর নুন দেব চিকেনের মধ্যে। এখানেই নুনটা দিয়ে দাও, তাহলে আমার মনে হয় ভালোই হয়ে যাবে। হ্যাঁ, নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম, লাগলে পরে দেব। আর দিয়ে দেব সর্ষের তেল। দারুণ জমে যাবে। এটা ম্যারিনেট করে রেখে দেব। দারুণ হচ্ছে কিন্তু। ভ্যারাইটিটা মশলার একটা যে ঝাঁজ, একটা যে মানে দারুণ বেশ স্মেল, সেটা কিন্তু বেশ ভালো মতো পাওয়া যাচ্ছে। কি বলো মা? হ্যাঁ,
এইটাই তো আসল, সব মশলা টশলা মাখিয়ে এরপরে বেশ ভালো একটা ঝাঁঝ কিন্তু আমি পাচ্ছি, দারুণ অনুভব করা যাচ্ছে একটা ঝাঁঝ। এইটা ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেব। তার আগে চলো তাহলে চিকেনটা তাহলে এবার একটু আদা বাটা দিয়ে একটু ম্যারিনেটটা করতে হবে। আদা বাটা, একটু ধনে পাতা বাটা দিয়ে দেব। দেখো দারুণ ঝাঁঝ বেরিয়েছে। তাহলে নাও চিকেনগুলো তাহলে একটু ম্যারিনেট করে নিই। একটু আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা একটু কম দেব, বেশি দেব না, কম দেব। হাতেই তো মাখাতে হবে, হাত তো ব্যবহার করতেই হবে, তো আদা বাটাটা একটু কম দেবো, বেশি দেব না, জাস্ট একটু গায়ে লাগিয়ে দেব। দারুণ কিন্তু ম্যারিনেশন হচ্ছে। আমরা বাগানে একটা ইটের উনুন করেছি, দেখেছো, দেখতে তো পাবেই যখন এটা ভিডিওটা দেখবে তোমরা, তখন তো পাবে। ও জালটা তো একবার মুছে নি, একটু ধুয়ে মুছে নেব। ও ধনে পাতা বেটে রেখেছি, একটু ধনে পাতা বাটা দিয়ে দিলাম। অপূর্ব। এইটাতেই টেস্টটা বেশি বাড়াবে, ধনে পাতাতে বেশি করেই দিয়ে দিলাম। শীতকালে রাত্রে কিন্তু মা জমে যাবে। দেখো তোমাদের একটা সিম্পল দেখাচ্ছি। এটা মাখতেই একটু ভালো করে মাখতেই একটু টাইম লাগবে। মেখে টেকে দেওয়া হয়ে গেলে সেই সন্ধেবেলায় পোড়াবো। এখন কটা বাজে? এখন 12:30 বাজে। এবার দেখো এইটা দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে আচার, তাই না? হেভি কিন্তু কালারটা এসছে। হ্যাঁ, সিম্পলের মধ্যেই করছি, বেশি অত এক গাদা মশলা টশলা দিইনি। তোমরা চাইলে দই দিতে পারো, দই, তন্দুরি মশলা আরো অনেক রকম দেওয়া যায়। হ্যাঁ দেওয়া যায়। আমার কাছে এইগুলোই সব ছিল, হঠাৎ আর কি ঠিক হলো যে আমার মেয়ে বলল যে এইগুলো আছে, এইগুলো দিয়েই হয়ে যাবে। তার জন্যে ঘরে যা ছিল তাই সিম্পল একটা উপকরণ দিয়ে দেখাতে পারছি। আমার মেয়ে তো খুব চিকেন ভালোবাসে, প্রতিদিন দিলে প্রতিদিনই ভালো হয়। খাওয়ার থেকে তোমাদের এই যে রান্না করে আনন্দ করে দেখাতে পাচ্ছি, এইটাই বেশি আনন্দ। তার সাথে অনেকেই আছে যারা রেগুলার প্রায় ভিডিওতে কমেন্ট করেন, খুব ভাল লাগে। কিছু কিছু দর্শক আছেন যারা প্রায় মানে আমার রেগুলার দর্শক, আমাদের ভিডিওর প্রায় কমেন্ট ওনাদের পায়, ওনাদেরও ভিডিও গিয়ে দেখে আসি নতুন নতুন। তো সেটা বেশ একটা উপরেই বড় পাওনা যে অবধি পাও না। হ্যাঁ, অনেকেই আছেন। একদিন সবার নাম বলবো যে কারা কারা আমাদের নিয়মিত দর্শক আছেন, যারা প্রায় দিনই আমাদেরকে সাপোর্ট করেন, পাশে থাকেন। খুবই ভাল লাগে, খুব আনন্দ লাগে। আনন্দের জন্য যতই ইয়ে হোক, কষ্ট হোক, তবুও আমরা দেখাবার চেষ্টা করি। একদমই তাই। আমরা আমরাও তাদের পরিবারে যাই, গিয়ে সাপোর্ট করে আসি, তাদের রান্না আমরাও দেখি। সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন, সাপোর্ট তো নিশ্চয়ই করি। যারা যারা নতুন বন্ধুরা আছেন, যারা যারা নতুন ইউটিউব ফ্যামিলি খুলছেন, তাদের তো মানে বেশ ভালো লাগে, তাদের মানে প্রচেষ্টা দেখে। আমরাও নতুন এই ফিল্ডে,
সবাই এইভাবে এগিয়ে চলি একে অপরের পাশে থেকে, সেটাই বেশি ভালো লাগে। আর তোমাদের যেটা আমরা রান্না করে দেখাই, সত্যি বলছি মানে এত সুন্দর রান্নাটা হয়, নিজের রান্না নিজেই বলছি, ভাববে যে হয়তো এরকম বলছে, তা নয়, কিন্তু খুব সুন্দর রান্নাটাও হয়। আমি তাই আমার মেয়েকে বলি যে যখন রান্না দেখায় সেই রান্নাটা সত্যি ভালো হয়, আর যখন ওই রান্নাটাই আবার যখন দেখানো হয় না, একটা রান্না বারবার, তখন মানে রান্নাটা অতটা ইয়ে হয় না। তো রান্নাটা খুব সুন্দর হয়, আপনাদের একটা ভালোবাসা তো আছেই। তাহলে দেখতে দেখতে আমাদের ম্যারিনেশন শেষ। হ্যাঁ, এইটা তাহলে এখন প্রায় 12:30 থেকে 1টা বাজতে যায়। আমরা তাহলে মা এটা সন্ধ্যে 7টার সময় করব। সন্ধেবেলায় হ্যাঁ দেখাবো। এটা পুরো ফ্রিজে এখন রেখে দিলাম। এবার ফ্রিজে পুরো ম্যারিনেট করে রেখে দেওয়া হলো। তাহলে তোমাদের কাছে সন্ধ্যেবেলায় আবার আসবো, ততক্ষণে দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ যে শুরু হচ্ছে এবার আগুন ধরানো। বাবা এখন আগুন ধরাচ্ছে, প্রচুর ধোয়া, সবে এখনো ধরানো হচ্ছে, স্টার্ট হয়নি। আর দেখো ম্যারিনেটের এটা নিয়ে চলে এসেছি সোজা, এখনো ম্যারিনেটটা ওপেন করিনি। এই যে বাবা আর এই যে মা, মা বলছে কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু পারবো না। মা কলা গাছের নিচে দাঁড়িয়ে আছে, মা খালি বলছে কিচ্ছু পারবো না, ঠান্ডা ঠান্ডা করছে। সারাদিন জল টল ঘেটে এখন দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন গাইস, শুরু হয়েছে, বেশ ভালো গরম। এর জালটা কিনে আনা হয়েছে 80 টাকা নিয়েছে। 80 টাকা, এইটুকুটার দামই দেখো 80 টাকা নিয়ে নিয়েছে। দেখো আজকে একটু অন্যরকম ভিডিও, অন্যরকম ব্লগ, অন্যবার তো একঘেয়েমি রান্নাই দেখো, এটা হচ্ছে আজকে একটু অন্যরকম ভিডিও করার চেষ্টা করেছি। এবার দেখো যে এটা কিভাবে বারবিকিউটা করা স্টার্ট হবে। তো এবার দেখতে পাচ্ছ গাইস, জালিটা দিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে চিকেনের ম্যারিনেটটা, সেই দেখেছিলে সকালবেলাতে করেছিলাম, এবার দেখো খুললাম ম্যারিনেটটা। বাবা এগুলো কি এবার একটা একটা করে দেবো? হ্যাঁ, একটা একটা করে দিতে হবে পরে। তাহলে এবার চলো একটা একটা করে পিস দেওয়া যাক। কলা পাতাটা দিয়ে করবি না এমনি করবি? ডাইরেক্টই দিই, হ্যাঁ, ডাইরেক্ট। চলো ডাইরেক্টই দিই, ডাইরেক্ট দেখি কেমন হচ্ছে দেওয়া। ডাইরেক্টই দিই, ডাইরেক্ট কেমন হয় দেখা যাক। প্রথমে 3টে লেগ দিয়ে দিই নাকি? হ্যাঁ, তাই দে। দারুণ জমে যাবে শীতকালে, আজ এমনি ধোয়া। স্মোক হবে ভালো। কম কম আছে, ভালো হবে। বাপ রে, ধোয়াতে তো আমার চোখই জ্বালা করছে। কম কম দাও। দেখতে পাচ্ছ গাইস, ধোঁয়াটা যেহেতু ওইদিকে আসে, সেজন্য আমি চিকেনটাকে, চারিদিকে চলে আসবে, আগুনটা জ্বালবে। আগুনটা ওইদিকে দে। হ্যাঁ আগুনটা চলে আসবে, চারিদিকে চলে আসবে আগুনটা। চলে আসবে যখন তখন দিয়ে দেবে। একটু দিয়ে দিই, ঝলসে দিই, যাতে একটুখানি ভালো করে পায়। এখনো 3টে শুধু লেগ দেওয়া হয়েছে, বাকিগুলো এখনো দিইনি। বাকিগুলো দেখো, এই পিসগুলো এখনো রয়েছে। আপাতত দেখি এটা কেমন পড়ে। তো এটা এখন করা হচ্ছে। দেখতে পাচ্ছ গাইস, বেশ আঁচ ধরে নিয়েছে, আঁচ বেশ ভালো লাগছে। আপাতত 3টে লেগ আঁচ ধরেছে ভালোই, পুড়তে থাকুক, তারপরে আবার উল্টে দেব। তো আরেকটা দিয়ে দিলাম, এটাকে একটু কম আঁচে নিয়ে আসলাম, আর দেখো নতুন আর দুটো দিয়ে দিলাম, আঁচটা অনেকটাই বেশি আছে। তো এগুলো যাতে হালকা আছে হতে থাক, আর ওগুলো একটু বেশি আঁচ পাক, তো তার জন্য এগুলোকে একটু দিলাম, ঠিক আছে। বেশ ভালো দেখতে পাচ্ছ মশলাটাকে ধরেছে। আর আমার মা আর বাবা সিকিমে এরকম এই যে গ্রিল করেছিলি না?
হ্যাঁ, আমরা সিকিমে গিয়ে এরকমই নিয়েছিল 2000 টাকা। 2000 টাকা নিয়েছিল। সত্যিই আমরা সিকিমে এরকম বারবিকিউ করেছিলাম। যারা সিকিমে আমার ট্রাভেল উইথ জয় চ্যানেলটা দেখো তারা জানবে। তো আমরা সিকিমে এরকম 2000 টাকা নিয়েছিল। কটা মুরগি, 2 কেজি মুরগি না কত? 2 কেজি মুরগি। 2 কেজি মুরগি ওরাই সব ছাড়িয়ে পরিষ্কার করে গ্রিল করে দিয়েছিল, মশলা টশলা মাখিয়ে। হ্যাঁ। 2000 টাকা নিয়েছিল, তাই তো? হ্যাঁ, আমি ঘরে ফ্রিতে করছি শুধু মুরগির দাম দিয়ে। হ্যাঁ। আমি তো সারাদিন জল টল ঘেটে রান্না বান্না করে একদম আমি আর সন্ধ্যেবেলাটা নড়াচড়া করতে পারি না। ইয়েস, আমার মা সারাদিন অনেক অনেক কষ্ট কাজ করে করে, কিন্তু রাত্রেবেলা হ্যাঁ। মা পারে না, পেরে ওঠে না। রাতের দিকটা বাবাকে সামলাতে হয়, পাল্টান বাবাই সামলায়। তো এটা আর কোথায় দেবো খুঁজে পাচ্ছি না। তো গাইজ এখানে দিয়ে দিই, যেখানে লঙ্কা আছে একটু লঙ্কাও শুকনো দিয়ে দিই। লঙ্কা নিয়ে এসে পুড়িয়ে দেখো না, কাঁচা লঙ্কাও দিই। ওর উপরে দিয়ে দে। আর একটু শুকনো লঙ্কা নিয়ে আসবো ঘর থেকে। শুকনো লঙ্কা নিয়ে গেলে পালিয়ে যেতে হবে, এত ধোয়া হয়ে যাবে, এত ধোয়া হয়ে যাবে, না, ওর দিয়ে উপরে মাছ দৌড়াতে হবে। হ্যাঁ, কাছেও উঠে যাবে। হ্যাঁ। ওদের একটু গ্যাসেও পুড়িয়ে নিতে হবে। রাত্রেবেলায় বাগানে কাঠ জ্বালিয়ে হ্যাঁ, এটা কিন্তু গাইজ এটা আমাদেরই বাগান, আনারস যেখানে গাছ দেখতে পাচ্ছ। এর আগে তো বাগান দেখিয়েছি। হ্যাঁ সকালে বাগান তো দেখিয়েছি। দেখো কিন্তু ভীষণ খাটনি, যতটা সোজা মনে করি ততটা নয়। বাট যাদের উনুন আছে তারা করে দেখো, তাদের বেশি ভালো হবে। উনুন কয়লা দিয়ে করাটা বেশি টেস্টি হবে। বাগানের কাঠ দিয়ে করানো। হ্যাঁ, এটা আর আমরা বাইরের কোনো কাঠ ইউজ করিনি, কিন্তু যা ইউজ করেছি সব বাগানে। আর আনারস গাছ আছে। ওই দেখো, অন্ধকারে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো আনারস গাছ। বন্ধুরা তো দেখেছে বাগান আমাদের দেখিয়েছি, পেয়ারা গাছ, আনারস গাছ, কলা গাছ, হ্যাঁ, লেবু গাছ, ফুল গাছ, আগুনটা কিন্তু বেশ ভালোই ধরেছে, তাই না? পেঁপে গাছ। হচ্ছে দেখো, হচ্ছে কিন্তু বেশ খাসা। নিতে গেল আগুনটা। কম আছে জ্বলাই ভালো, অতিরিক্ত আছে জ্বলতে জ্বলতে পুড়তে আরম্ভ করে দিচ্ছে। আহা, দেখো বন্ধুরা, বেশ ভালো কিন্তু লাগছে দেখতে, তাই না? দেখো একদম প্রপার কালার এসছে, প্রপার যে কালারটা আসার কথা সেটা কিন্তু এসছে। অন্ধকারে তোমরা এতক্ষণ বুঝতে পারছিলে না, মা আরেকটা ফোনে ফ্ল্যাশ দিল বলে এখন ভালো বোঝা যাচ্ছে। এই লঙ্কাটা এবার তুলে নেবো, লঙ্কাটা পুড়ে গেছে দেখো। দারুণ লাগছে। লেবুটাও একটু দিয়ে দে, গরম ভালো হবে। একটু লেবুটাও দিয়ে দিই। তাহলে গাইস দেখতে পাচ্ছ বেশ ভালো মতো হয়ে গেছে, প্রচুর এবার আগুন ধরে নিয়েছে, মোটামুটি হয়ে গেছে। ওখানে লঙ্কা আর লেবুটা আছে, লঙ্কাটা আছে, মা নিয়ে নাও। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্লিজ ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও।